দেখো আজকে হবে মেজার্স অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম আমরা মেজার করবো কীভাবে? আমি প্রথম ক্লাসে বলেছি জিডিপির টার্ম দিয়ে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করি। আর জিডিপি মানে কি বলেছিলাম? জিডিপি মানে একটা যে কান্ট্রির মধ্যে যত ফাইনাল গুডস বা সব কিছু উৎপন্ন হচ্ছে এটা ডোমেস্টিক লেভেলে, হ্যাঁ, এটা ফিনান্সিয়াল ইয়ারে, নির্দিষ্ট একটা ফিনান্সিয়াল ইয়ারে, তাকে আমরা বলছি জিডিপি। আর জিএনপি কি বলেছিলাম? যে এই জিডিপি থেকে জিএনপিটা পাবো কী করে? শুধুমাত্র জিডিপির সঙ্গে আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, মানে আমরা বিদেশ থেকে যে বাইরে থেকে ইনকামটা করব, এই যে বাইরে থেকে যে সমস্ত ইনকামগুলো আমরা করব সেগুলো শুধুমাত্র জিডিপির সঙ্গে যোগ হয়ে গেলেই জিএনপি পাবো। এবার দেখো আমরা জিডিপি পেয়েছি, হ্যাঁ, এই জিডিপি থেকে একটা মজার জিনিস দেখো, জিডিপি থেকে যদি আমরা কিছু তো আমাদের খরচ খরচা বাকি হয় সেগুলো যদি আমরা বাদ দিই, ডেপ্রিসিয়েশন বাদ দিলে সেটা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট। কী হয়? নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি বলি, ঠিক আছে? তো আবার ঠিক সেম জিনিস জিএনপি, এই জিএনপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই, ডেপ্রিসিয়েশন মানে যে সমস্ত খরচ খরচা বা আমাদের খরচাগুলো বাদ দিই, সেখানে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাই, ঠিক আছে? তো নেট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি। এবার দেখো তোমাদের একটা সম্পর্ক বুঝিয়ে দিই সুন্দর করে। আমরা কি জানি যে এই সম্পর্কটা পরে কাজে লাগবে তোমাদের। দেখো প্রথমে আমরা কি করলাম, যে নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে কি জিনিস? আমরা বললাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তার থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেব। আবার জিএনপি মানে কি জানি? যে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, তাই তো? আমরা এটা জানি তো জিএনপি মানে, তার থেকে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দেব। তাহলে এই একটা কিন্তু রিলেশান বেরিয়ে গেল, ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু আসলে বলে যে কোনটা সঠিক এর মধ্যে লেখো, তোমরা এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নিও। পরের কনসেপ্টে চলো, যে আমরা বলি জিডিপি, আমরা বলেছি দুটো ধরনের ভাবে বের করতে পারি, একটা হলো ফ্যাক্টর কস্ট, একটা হলো মার্কেট প্রাইস। এই ফ্যাক্টর কস্টের জিডিপি কী হলো? এই যে ফ্যাক্টর কস্ট মানে এই যে শুধুমাত্র আমরা প্রোডাকশান করতে আমরা কী কী জিনিস লেগেছে, অন্য আদার্স কোনো ট্যাক্স এই সমস্ত ইনক্লুড করব না। প্রোডাকশান করতে 4টে জিনিস লাগে, দেখো শর্টকাট ফর্মুলা বলতে CELL। কী কী জিনিস লাগে? সেলের মাধ্যমে কী কী বুঝবা? সেল মানে এখানে বুঝলে ক্যাপিটাল, শর্টকাটে বলছি ক্যাপিটাল। ইতে হলো আমাদের এন্টারপ্রেনারশিপ। এলতে হলো ল্যান্ড, আর এলতে হলো লেবার, ঠিক আছে? তো এই 4টে জিনিস দিয়ে আমরা যে প্রোডাকশনটা করছি তাকে বলছে ফ্যাক্টর কস্ট। আর মার্কেট কস্টটা কি হচ্ছে? এই যে আমরা ফ্যাক্টর কস্ট হচ্ছে, এই যে ফ্যাক্টর কস্টের জিডিপিটা আসছে, এর সঙ্গে আমরা কি করছি জানো তো? এর সঙ্গে আমাদের ইনডিরেক্ট যে ট্যাক্স যোগ হচ্ছে, এই ইনডিরেক্ট ট্যাক্স যোগ হচ্ছে, প্লাস সরকার যে সাবসিডি দিচ্ছে সেটা মাইনাস করলে আমরা পাবো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, মানে ফ্যাক্টর কস্ট থেকে এইগুলো করলে। তাহলে আমরা রিলেশন তৈরি করি, দেখা যাক। দেখো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি? জিডিপি মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইসের সঙ্গে আমরা কী কী জিনিস অ্যাড করেছিলাম? যে আমরা বাদ দিয়ে দিই যে ইনডিরেক্ট ট্যাক্স, সরকার যেটা আমাদের চাপিয়ে দিচ্ছে আমাদের ওপরে মার্কেটে, মাইনাস সাবসিডি, ঠিক আছে? তো এইটা করলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের মধ্যে রিলেশন বেরোয়। এটাও কিন্তু পরীক্ষায় বের করতে দেয়। দেখো এইবার চলো পরের কনসেপ্টে, যে ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট। ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট কি? যে এটা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে এই যে আমাদের 4টে জিনিস সেল দিয়ে আমরা যে প্রোডাকশানগুলো করছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেই জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা বাদ দিয়েছিলাম ডেপ্রিসিয়েশন বাদ দিলে তো নেট ন্যাশনাল প্রোডাক্ট হয়। তার থেকে আমরা এই সেল মানে 4টে উপাদান কি আমাদের, এই যে এন্টারপ্রেনারশিপ, ল্যান্ড, লেবার আর
ক্যাপিটাল, এই চারটে জিনিস দিয়ে আমরা প্রোডাকশন করছি, সেটা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি যে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট কী হয়, যে নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা মার্কেট প্রাইসে কী কী জিনিস অ্যাড করি, সবসময় মনে রাখবে যে আমরা ইনডিরেক্ট ট্যাক্সকে, যেটা গভর্নমেন্ট আমাদের চাপাচ্ছে, প্লাস সাবসিডি যেটা গভর্নমেন্ট ছাড় দিচ্ছে, সেইটা আউট করে দিলেই আমরা সবসময় ফ্যাক্টর কস্টে পাবো। এই দুটো টার্ম আউট করতে হবে, সবসময় যেন মনে থাকে। থ্যাংক ইউ।